আর সদ্য পালানো লেডি ফেরাউন হাসিনা, এরা হলো নব্য ফেরাউন ছিল এরা। এবারে ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ পাক এই ফেরাউনদেরকে বরদাস্ত করে নাই। যারা কোরআন বন্ধ করতে চায় আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দেয়, তাদের অস্তিত্ব বিলীন করে দেয়। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা স্বাভাবিকভাবে একটু চিন্তা করুন, সাধারণভাবে একটু চিন্তা করুন। এই বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আকাশ কা, বাতাস কা, আগুন কা, পানি কা, মানুষ কা, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। এবারে ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে তার। এই আল্লাহর আইন ছাড়া বিশ্বে কোনো আইন চলতে পারে না। আমরা মুসলমান, আমরা আল্লাহর আইন ছাড়ার কারো আইন মানার জন্য কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য প্রস্তুত নই আমরা। এবারে ঠিক কিনা? কিন্তু ওই সময় এক শ্রেণীর মানুষ তাদের গোলামি করে রস খেয়েছে, রস। এবারে ঠিক কিনা আমার বন্ধুগণ? বিশ্বের মধ্যে বিরল একটা ক্যাবিনেটের প্রধানমন্ত্রী সুদ্ধা যত এমপি মন্ত্রী ক্যাবিনেট সদস্য আছে সব পালিয়ে যায়। বিশ্বের এরকম কোন ইতিহাস আজ পর্যন্ত দেখা যায় নাই। এই নতুন করে একটা তৈরি হলো। লেডি ফেরাউনের যত ক্যাবিনেট এমপি মন্ত্রী ছিল তাদেরকে দিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, বাড়াবাড়ি বেশি করবে তো তোমার দেশের মধ্যে জায়গা হবে না, তোমার কোথাও আশ্রয় থাকবে না, তোমার মানবের কাছে গিয়ে আশ্রয় নিতে হবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যে সময় আলেম ওলামাদেরকে ধরে ধরে আয়নাগরে ঢুকিয়ে পঙ্গু করে দিয়েছে, কি অপরাধ ছিল তাদের! ওলামায়ে কেরাম এদেশের সূর্য সন্তান, যাদের কাছে দেশের মানুষগুলো দোয়ার জন্যে শরণাপন্ন হয়। কোন এমপি মন্ত্রীর কাছে দোয়া আনতে যায়, তার কোন প্রমাণ আছে? কারণ এরা তো চোর। কি বলে ঠিক কিনা? এরা তো ডাকাত, এরা খুনি, এরা ছিল সন্ত্রাসী বাহিনী। এদের কাছে মানুষ দোয়া চাইতে যায় না। এদেশের সূর্য সন্তান যারা উলামায়ে কেরাম, তাদের কাছে মানুষ শরণাপন্ন হয় বিপদের জন্য। বিপদে পড়লে তখন তাদের শরণাপন্ন হয়। আর ওদের যারা শরণাপন্ন হয়েছে সর্বস্ব বিলীন করে দিতে হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনারা বলবেন কিছু কিছু সমাজের কিছু কিছু জায়গায় এরকম আওয়াজ উঠতেছে, সে তো চলে গেছে, তাকে নিয়ে এত কথা বলার দরকার। আপনারা তো কই 16 বছর বসে যাদের এই দাবি, তারা তো কখনোই মুখ খোলেন নাই যে সরকার আলেম ওলামাদেরকে নিয়ে, সাধারণ নিরপরাধ মানুষদেরকে নিয়ে এভাবে জুলুম অত্যাচার কেন করতেছে, এই কথা তো একবারে বলেন নাই। তাই এখন এত মায়া আর এত দরদ থেকে আসে? কি কথা যুক্তি আছে কিনা? আপনারা যদি, যারা এই দাবি করেন, তারা যদি সেই সময় বলতে পারতেন যে কেন ওলামায়ে কেরামদেরকে, নিরপরাধ আলেমদের উপরে জুলুম অত্যাচার করা হবে। ওলামায়ে কেরাম চুরি করেছে, বেগম পাড়া বানাইছে, বিদেশে বাড়ি বানাইছে,
কিছুই করে নাই। সুইস ব্যাংকের টাকা উলামায়ে কেরাম রাখে নাই, যারা ক্যাবিনেট মিনিস্টার ছিল তারাই সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা চুরি করে করে ঢুকাইছে তারা। এই সব চোরদের বিচার হওয়া লাগবে কিনা? এই 16 বছর বিচার হয়েছে। কেলাচোর, কচুচোর, তেলচোর, বেলচোর, লালচোর, শাপলাচোর, এদের বিচার হয়েছে। কি বলে ঠিক কিনা? আর বড় বড় ক্যাবিনেটের বড় বড় এমপি মন্ত্রী যারা চুরি করে বিদেশে বেগম করা বানাইছে, তাদের কি হয় নাই? বিচার হয় নাই। হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যখন অন্যায় অপরাধীদের বিচার করতে অক্ষম হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে পর্যবেক্ষণ করি। যারা জালেম মাজলুমদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালায়, তখন তারা মানুষদেরকে দুর্বল করে ফেলবে, অসহায় হয়ে যাবে। ঠিক এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার কার্য নিজ হাতে গ্রহণ করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ বিচার হাতে নিয়েছে কিনা? নিয়েছে কিনা? আল্লাহর বিচার খুব সূক্ষ্ম, কি দাপট। সারা বাংলাদেশের কোন জায়গায় কথা বলতে পারবা না, কোন জায়গাতে কথা বলতে পারবা না। তারা অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, খুন করবে, ধর্ষণ করবে, মানি লন্ডারিং করবে, আপনার চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, কেউ কথা বলতে পারবা না। অবস্থা এরকম হয়েছিল না? ঠিক ফেরাউনের ক্ষমতার সময় অবস্থা এরকম হয়েছিল। কাজে এটাও লেডি ফেরাউন। কষ্ট পান? কষ্ট লাগে? এই লেডি ফেরাউন আশ্রয় নিয়েছে কোথায়? ভারতে মোদির কোলে বসছে। কি বললে কষ্ট পান? আমরা বললে দোষ কি? তারাই তো বলছে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশ মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, এবারে ঠিক কিনা? কখনো কখনো ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা আছে, এই বাংলাদেশের তৌহিদি জনতা কোন অবস্থাতে তাদের ক্ষমতার বশীভূত করতে রাজি হবে না। চলবে না এসব। ভাওতাবাজি করে বাংলাদেশ, ভাওতাবাজি করে আর চালানো যাবে না। বাংলাদেশের তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। বাংলাদেশের বাচ্চাটা বিশ্বে উন্নত করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? দুনিয়ার থেকে তো চলে যেতে হবে। চলে যেতে হবে না? আল্লাহ পাকের বিচার দেখুন। আমেরিকা ইসরায়েলদের সহযোগিতা করতেছে নেতানিয়াহুকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য সহযোগিতা করতেছে আমেরিকা। হাজার হাজার বাড়ি ঘর, লক্ষ লক্ষ নিরপরাধ শিশু, বাচ্চা, মেয়ে এবং নিরপরাধ মা, তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আমার বিশ্বের বিড়াল মার্কা মুসলিম রাষ্ট্রগুলো সব টাকায় বসে দেখতেছে, কিছুই বলে না। মুসলিম রাষ্ট্রগুলো বিড়ালের ভূমিকা পালন করতেছে, কিছুই বলে না। অথচ এই মুসলমান হলো বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান বিড়ালের ভূমিকা পালন করবে না। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো যদি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিত, নেতানিয়াহু শুধু আমেরিকা শুধু পালাতে জায়গা পেত না। আমেরিকা পালায় নাই, আফগান থেকে পালায় নাই, জুতা নিতে সুযোগ পায় নাই, তলপি নেওয়ার সুযোগ পায় নাই, সব পালায় ভাবছে। দেখা গেছে তারপরে কেউ অন্ধ, কেউ বোবা, কেউ প্রতিবন্ধী, কেউ স্ট্রোকের রোগী, সন্তান চেনে না, বউ চেনে না, মা চেনে না, বাবা চেনে না, শাশুড়ি চেনে না, শ্বশুর চেনে না। জীবনযাত্রায় সব কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কার গজব?
কার বিচার? বাইরে আমার, এইটা ভালো করে মনে রাখতে হবে। বিচার যদি আল্লাহ পাক শুরু করে দেয়, তখন আল্লাহর বিচারটা মাজলুমদের পক্ষে চলে আসে আর জালেমদের বিপক্ষে চলে যায়। এজন্য মাজলুম হওয়া ভালো। কি হওয়া ভালো? মাজলুম হওয়া ভালো। আমার উপরে কেউ অত্যাচার করুক, এইটা ভালো। আমি কিছুদিন যদি অত্যাচারিত হই, একদিন না একদিন আমার এই অত্যাচার কর্মওয়ালা যে, তার বিচার শুরু হবে। হয় সামাজিক ভাবে হবে, তা না হয় পারিবারিক ভাবে হবে, তা না হয় ব্যক্তিগত ভাবে হবে, তা না হয় তার যে কোনো পন্থায় বিচার হবে। যদি না হয়, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমেরিকা প্যালেস্টাইনের মুসলমানদেরকে, প্যালেস্টাইনের মুসলমান তারা কি অসহায়, খাবার নাই, ছোট্ট বাচ্চা, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সব দৌড়াইতেছে, ছুটতেছে আর কাঁদতেছে আর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে আহ্বান করতেছে। ছোট্ট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা। এই দৃশ্য বরদাস্ত করা যায় না। বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে ধরেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস এমন আগুন জ্বলতেছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর জন্য, আগুন নির্বাপন করার জন্য 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবস্থা করা আছে, কিন্তু কোন জায়গার আগুন নিভানো সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ বলে কি খুশি না বাজা? তাদের যে আগুন চলতেছে আমরা খুশি না বাজা? আশ্চর্যের বিষয় হলো আমার বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার মধ্যে যে মুসলমানদের ঘরগুলি আছে, ওই আগুনের মধ্যে মুসলমানের ঘরগুলি আগুন জ্বলে না, কিন্তু ওই সমস্ত শয়তানদের ঘর আগুনে ভস্ম হয়ে যায়। খুশি লাগে? মুসলমানের মর্যাদা, সম্মান, ইজ্জত, আবরু আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা, এটা কোন স্তরে? এটা শোনার পরে কি ভালো লাগে? করোনার সময় চায়নাতে, মনে আছে? চায়নাদের ঘর বাড়িতে করোনায় ভরপুর, গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে তারপরে কি কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে, কিন্তু সেখানে মুসলমান যারা তাদের করোনায় আক্রান্ত করে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক দেখাইলেন 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি, 70,000, একটা দুইটা না, তারপরে হেলিকপ্টার, বিমান, আগুন নিভানো, আগুন নিভানো। এই পাউডার, গান পাউডার আগুন নেভানোর জন্য উপরের থেকে উঠতেছে শত শত বিমান, আর এই পাউডার গুলি ছাড়তেছে, আগুন নিভে না। জ্বালাইছে কে? জ্বালাইছে কে? চেরাগেরা কেইসাত পর ফরুজা কসে কশতফ জানাদরিশে বসুজা। বাইরামা, ওরা শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের মুসলমানদের চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য, দিন বন্ধ করে দেওয়ার জন্য, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহ পাক যখন দেখলেন আমার মুসলমান সম্প্রদায় যারা আমাকে সিজদায় রত হয়, যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। নামাজের সময় হলে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এভাবে করে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকতে থাকে এলাকার মানুষদেরকে। সেই সমস্ত মানুষদের উপরে আমার ডাকারা কি করবে, যে সব বান্দা তাদের অস্ত্র নাই, অর্থ নাই, কৌশল ব্যবস্থাপনা নাই, তাদের উপরে জুলুম অত্যাচার করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছে। জালেম যখন সর্বশেষ প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ মাজলুমদের উপরে চলে আসে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে দেখাইতেছেন এখনো চলতেছে। তোরা বিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে প্যালেস্টাইন চালাইতেছ, প্যালেস্টাইনের ভূখণ্ডগুলি জ্বালায় প্রায় ভস্ম করে দিতেছ, তোদের অর্থ ব্যয় হতেছে, এটাতে আমরা খুশি। ওরা ফকির হয়ে যাবে, ঠিক কিনা? ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার হাত পাতবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ওরা। বাবাজিরা উঠাউঠি করতেছেন কেন? যত সময় আলোচনা চলবে তত সময় কি বসতে পারবো আমরা? প্রয়োজন থাকলে আমরা মাঝখান থেকে সেরে চলে আসবো। এখন এই শান্ত একটা পরিবেশের মধ্যে আমরা কেউ উঠাউঠি করবো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখাচ্ছেন, ও মুসলমান সম্প্রদায় শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরদের সঙ্গে ছিলাম, আমার নবীদের সাহাবী যারা সঙ্গী যারা তাদের সঙ্গে ছিলাম, যারা আমাকে ডাকাডাকি করে তাদের সঙ্গেও ছিলাম। তোমরা মুসলমান, তোমরা আমাকে সিজদা করো, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী করো, কোরআন শিক্ষার জন্য তোমরা পাঠিয়ে দাও। তোমাদের মধ্যে যখন এই চেতনা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষেও আছি। আল্লাহু আকবার। আল্লাহ পক্ষে থাকলে আর কাউকে লাগবে? আমেরিকার মতো একটা কৌশলী একটা রাষ্ট্র, চৌকস রাষ্ট্র, আফগানের মতো সাধারণ একটা রাষ্ট্র থেকে পালায়ে যাওয়ার সুযোগ পায়। তখন কি করেছিল? আমেরিকা বলেছিল, আফগানকে বলেছিল সন্ত্রাসী রাষ্ট্র বলেছিল। সর্বপ্রথম আল্লাহ পাক তাদের জবান থেকে বের করেছে যে আফগান একটা উন্নতশীল রাষ্ট্র। আল্লাহ পাক পাল্টাইতে পারে কিনা? পারে কিনা পাল্টাইতে? আল্লাহ পাক পাল্টাই দিয়েছে। আসুন, ভারত, আমরা এই পর্যন্ত 16 বছর শুনে আসছি যারা বলেছে এই পর্যন্ত ভারতের সাথে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাটাসের দল মরুক, কষ্ট পান, এই খাটার জানোয়ারের দলেরা মরুক। এরা জানোয়ার, মানুষ তো এরা মানুষ, শুধু জানোয়ারেরা। এই জানোয়াররা এই বাংলাদেশ থেকে যদি আরো আগে চলে যেত, বাংলাদেশের পরিবেশ শান্ত হয়ে যেত। এই জানোয়ারদের কারণে পুরা ক্যাবিনেটের যারা ছিল সব জানোয়ার ছিল। এখনো পর্যন্ত, কালকে পরশুদিন দেখলাম ভারত একটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে, যারা বলুন নাউজুবিল্লাহ। মন্দিরে আগুন জ্বালায় না, বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাইছে। দাবি ছিল কি? দাবি ছিল এখানে এক সময় মন্দির ছিল, এক সময় মন্দির ছিল, অথচ তথ্য রিপোর্ট বের হয়েছে এখানে কখনো কোনোদিন মন্দির ছিল না। তাহলে এরা জন্মগতভাবে মিথ্যুক, কি বলেন ঠিক কিনা? জন্মগতভাবে মিথ্যুক এরা। আর এদের কাছে কখনো মুসলমান সম্প্রদায় নিরাপত্তার অধিকার রাখে না, মুসলমানদেরকে এরা কখনো ভালো চোখে দেখে না। এরা, আপনারা দেখেছেন হয়তোবা, নামাজ আদায় করতেছে, জুমার নামাজ,
মুসল্লির সংখ্যা বেশি, রোডের মধ্যে চলে আসছেন, সিজদার মধ্যে। হারাম করা পুলিশ, মোদির হারাম করা, মোদির হারাম করা পুলিশ এই নামাজরত অবস্থায় আল্লাহকে সিজদায় রয়েছে, সিজদারত অবস্থায় লাথি মেরে সেখান থেকে সরাই দিতেছে। এই হারাম খোরাদের জীবন আল্লাহ পাক ধ্বংস করে দিন। আল্লাহ পাক ধরছে না? ধরছে কিনা? আল্লাহ পাক দেখায় দিয়েছেন যে আমি পারি। আবারও প্রমাণ করলেন 16 বছর পরে প্রমাণ করলেন আল্লাহ পাক আমার ক্ষমতা আছে, আমি বুড়া হই না, আমি কারোর ভয়ে অন্য কোনো দেশে যে পালায় থাকি না। বাংলাদেশের অবস্থা তো এই ছিল না। কারোর উপরে যদি তখনকার জালেম স্বৈরাচার যদি তার নজর পড়েছে, সে আর দেশের মাটিতে বসবাস করতে পারে না, জন্মভূমি ছেড়ে যেতে হয়েছে। এটা কাদের চরিত্র ছিল? ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল, ফিরাউনদের চরিত্র ছিল। আবার বন্ধুগণ, কাজেই আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার আন্দোলন যখন শুরু হয়, আমি নিজে আমার কথা বলছি, 15 দিন পর্যন্ত আমি গৃহবন্দী ছিলাম, আমার ঘরের থেকে বের হতে পারি না। আমার ঘর থেকে আমি বের হতে পারি নাই। আন্দোলন শুরু হলো তার প্রথম জুমায় এই আওয়ামী লীগের দুঃশাসনের সময়, জালেম স্বৈরাচার লেডি ফিরাউনের দুঃশাসনের মধ্যে আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করলাম। জুমার মসজিদের মধ্যে সব মুসল্লিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত জাগিয়ে দেখাই দিল যে আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হলাম। এই বক্তব্য চলতেছে। এই মুহূর্তে আমাকে গ্রেফতার করার জন্য হাসিনার পোষা ডিবি ছাগল, পোষা প্রশাসন, তখনকার এই ছাগলের গোষ্ঠী গ্রেফতার করার জন্য আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে একজনকে আমার বক্তব্য রেকর্ড করার জন্য একজনকে সেট করেছে, আর 4 জন বসে আপনার পরামর্শ করতেছে কিভাবে গ্রেফতার করা যায়। মুসল্লিদেরকে নিয়ে যেভাবে এখন ক্ষিপ্র অবস্থায় খতিব সাহেবের যদি এখন আক্রমণ করি তাহলে আমাদের কিন্তু তুলাধুলা করে ফেলবে, একজন আমরা এখান থেকে যেতে পারবো না, কিভাবে গ্রেফতার করা যায় সলা পরামর্শ করে করতেছে। আমার একজন একনিষ্ঠ ভাজন আমার এই বক্তব্যের মধ্যে আমাকে বারবার করে ফোন করতেছে। আমি তো আমার বক্তব্যের মধ্যে ব্যস্ত আছি, আমাকে বলতে চাচ্ছে, আমি ফোনটা ধরি আর